রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজে থ্যালাসেমিয়া সচেতনতা শিবির, পক্সো আইন, যৌন হেনস্থা প্রতিরোধ এবং বিভিন্ন সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হল ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার্স অ্যান্ড নেচার অর্গানাইজেশন ফাউন্ডেশন এবং রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট 1 এবং 2 এর যৌথ উদ্যোগে কলেজের সভাকক্ষে প্রায় শতাধিক ছাত্রছাত্রীদের ও অধ্যাপিকাদের অংশগ্রহণে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক স্বপ্না বরাট, রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আব্দুল সাবুদ্দ সহ একাধিক অধ্যাপক। এদিনের এই অনুষ্ঠানে অধ্যাপক ডক্টর আব্দুল সাবুদ্দ বলেন, নমস্কার, আমি ডক্টর আব্দুল সাবুর। আমি রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে ডিপার্টমেন্ট অফ বটানির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমি আজকে এখানে আমাদের কলেজ থেকে এটাই হচ্ছে থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস প্রোগ্রাম, থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্ট, লিগাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং মানে উইমেন সেফটির ব্যাপারে এবং তাদের যে লিগাল অপরচুনিটিসদের ব্যাপারে তার অ্যাওয়ারনেসের ব্যাপারে আমাদের এনজিও ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশন থেকে অর্গানাইজ। এখানে অলমোস্ট 150 স্টুডেন্টসরা মানে থ্যালাসেমিয়া স্ক্রিন টেস্ট করাচ্ছে এবং অনেকে ইন্টারেস্টেড আছে। ভবিষ্যতেও ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য অনেকে এনকারেজড হয়েছে। হোপফুলি আমরা খুব শীঘ্রই ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করবো। এটা মানে সেম অর্গানাইজিং টিম। হ্যাঁ, আমার জয়েনিং এর পরে এটাই এই প্রথম থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্ট হচ্ছে। আমাদের অধ্যক্ষ মহাশয় উনি খুব এনকারেজ ছিলেন। ওনার ইমার্জেন্সি মিটিং এর কারণে উনি থাকতে পারলেন না, অনেকক্ষণ ওয়েট করে আমরা ওনার একটা মিটিং এ চলে গেলেন। তো উনাই মেন মোটিভেশন দিয়েছেন। উনি খুব এনকারেজ এবং এই ধরনের প্রোগ্রামকে উনি খুব বরাবরই সাপোর্ট করে আছেন এবং উনি ভবিষ্যতেও দেখতে চান। তার জন্যই আমরা এটা করতে চাইছি যে ভবিষ্যতে যেন এই ধরনের প্রোগ্রাম হয়। আর আমরা এই ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশনকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এই ধরনের প্রোগ্রাম যেন তারা আগে চালিয়ে যায়। এই প্রোগ্রামের মেন উদ্দেশ্য হচ্ছে থ্যালাসেমিয়ার অ্যাওয়ারনেস বাড়ানো, ব্লাড ডোনেশনের জন্য স্টুডেন্ট এবং ইউথদেরকে মোটিভেট করানো এবং তাদের যে লিগাল যে অপরচুনিটিস তার ব্যাপারে অ্যাওয়ারনেস জানানো, লিগাল রাইটস এর ব্যাপারে জানানো। আমাদের এই প্রোগ্রামটার জন্য মেইন এনএসএস ইউনিট 1 আর এনএসএস ইউনিট 2 দুজনের কোঅর্ডিনেটর আমাদের কলেজে, তারাই মেন উদ্যোগে করেছে এবং স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি এরা 3 সংস্থা মিলে আইপিএসসি কোঅর্ডিনেশনে এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে। ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার্স অ্যান্ড নেচার অর্গানাইজেশন ফাউন্ডার এবং সেক্রেটারি স্বপ্না বরাট বলেন, আমার নাম স্বপ্না বরাট। আমি ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশনের ফাউন্ডার অ্যান্ড সেক্রেটারি। আরেকবার বলুন প্রশ্নটা। আজকে আমাদের রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজে আমরা প্রিন্সিপাল স্যার এবং বাকি স্যারদের সহযোগিতায় এই প্রোগ্রামটা আমরা করেছি। ব্লাড ডোনার্স মোটিভেশনের ওপরে একটা কোর্স এবং থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস উইথ স্ক্রিনিং টেস্ট, তার সাথে আমরা লিগাল অ্যাওয়ারনেসেরও প্রোগ্রাম করেছি। আমাদের উদ্দেশ্য উত্তর দিনাজপুরে থ্যালাসেমিয়া মুক্ত করার জন্য, থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্টে এগিয়ে আসার জন্য ছেলে মেয়েদেরকে এনকারেজ করা। ব্লাড ব্যাংক অনেক রক্তের ঘাটতি চলছে, সেখানে ব্লাড ডোনার্স মোটিভেশন করছি যাতে ছেলেমেয়েরা ইয়াং জেনারেশন যাতে এগিয়ে আসে এবং বিশেষ করে ব্লাড ডোনার্সের মোটিভেশন কোর্সের উদ্দেশ্য ছেলে মেয়েদেরকে তাদের সুস্থ থাকার একটা বার্তা দেওয়া যে সুস্থ ব্যক্তি কিন্তু ব্লাড ডোনেশন করে। তার সাথে আমরা সেক্সুয়াল হ্যারাসমেন্ট, পক্সো অ্যাক্ট, সাইবার সেফটি এই নানা রকম লিগাল অ্যাওয়ারনেস গুলো করে ছেলে মেয়েদেরকে আমরা অ্যাওয়ার করতে চাইছি যাতে তারা কোনো নিজেদেরকে কোনো বিপদের মধ্যে যাতে তারা না পড়ে এবং তারা তাদের সেই জীবনকে যাতে সেফটি রাখে, সেইভাবে লিগাল অ্যাওয়ারনেস আমাদের লক্ষ্য। এবং এইসব কাজগুলো নিয়ে আজকে আমরা স্কুল কলেজ বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করে থাকি। আজকে 150 জন ছাত্রছাত্রীদের আমাদের টার্গেট, আশা করছি কমপ্লিট হয়ে যাবে। এখনো স্ক্রিনিং টেস্ট চলছে এবং অনেক ছাত্রছাত্রী উপস্থিত ছিল, তারা এই টেস্টে আগ্রহী হয়েছে, অ্যাওয়ারনেসও এগিয়ে এসছে। এই পর্যন্ত এখনো চলছে, এখনো প্রোগ্রাম চলছে।
রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।